আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পাকিস্তানে হামলা করে ভারতের সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো, একটি লোক নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস, বলেছেন মির্জা আব্বাস। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশকে $106 কোটি দেবে জাপান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোন জেলায় থেকে বা কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্ব গোটা দক্ষিণ এশিয়ার এক বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে, যা অভিঘাত পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনেও। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা আবারও স্মরণ করে দিয়েছে 2019 সালের সংঘর্ষকে। মূল দ্বন্দ্বের শিকড় অনেক পুরনো। পাকিস্তান জাতিসংঘের 1948 সালে প্রস্তাব অনুযায়ী কাশ্মীর ইস্যু গণভোটে সমাধান চায়। অপরদিকে ভারত ও কাশ্মীরকে নিজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বিবেচনা করে। এই বিভিন্ন অবস্থানে দীর্ঘ সময় ধরে বিরোধ চলমান। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত দায় চাপায় পাকিস্তানের উপর। এরপর সীমান্তে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নেয়। পাকিস্তান দাবি করে তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যার একটি ছিল রাফাইল। এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুদ্ধপ্রযুক্তির ভারসাম্য নিয়েও প্রশ্ন ওঠে। 7 থেকে 10 মে পর্যন্ত চলা সংঘাতে পাকিস্তান ভারতের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যর্থ হয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষমেশ 10 মে যুদ্ধবিরতি ঘোষণা আসে, যদিও এর প্রকৃত পটভূমি নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভারত কিছুটা কোণঠাসা অবস্থানে পড়ে। যুক্তরাষ্ট্র নিরপেক্ষে থাকে, তুরস্ক প্রকাশ্য পাকিস্তানকে সমর্থন করে, আর ইসরায়েল ভারতের পাশে দাঁড়ালেও সীমিতভাবে। ভারত গণমাধ্যমগুলো সংঘর্ষকে বিজয় হিসেবে প্রচার করলেও বিশেষজ্ঞরা বলেছেন অপারেশন সিঁদুর কার্যত ব্যর্থ হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে বসে দেশের বিরুদ্ধে অপচার চালাচ্ছেন এবং তিনি নিজেই নির্বাচন চাচ্ছেন না। শুক্রবার 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ডক্টর ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে অপচার করছেন। লজ্জা লাগেনি বিদেশে বসে দেশের বদনাম করতে? তিনি বলেছেন, একটি দল শুধু নির্বাচন চায়, আমরা বলি একটা লোকই নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার প্রস্তাব প্রথম দিয়েছিলেন ডক্টর ইউনূস নিজেই, কিন্তু পরে সে অবস্থান পরিবর্তন করে জুনের কথা বলেন। তাই নির্বাচন না হলে তার দায়িত্ব তিনি এড়াতে পারবেন না। সরকারি সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে বিদেশি পরামর্শকে এনেছে, অথচ জিয়াউর রহমান বহু সংস্কার করলেও কখনো বিদেশি কাউকে আনেননি। এ সরকার এখন এমন অবস্থায় পৌঁছেছে যে তারা নির্বাচনও দিতে চায় না। তিনি হুঁশিয়ারি করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের জনগণ তা আদায় করে নেবে। নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অবস্থানও হুমকির মুখে পড়বে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দরা, সালাউদ্দিন আহমেদ, ডক্টর এম জাহিদ হোসেন সহ দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসাবে বাংলাদেশকে $106.30 কোটি সহায়তা দেবে জাপান। শুক্রবার 30 মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আর্থিক সহায়তার চুক্তির মধ্যে বাংলাদেশের সরকারের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য জাপান $418 মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি লোন হিসাবে দেবে। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নতি করতে $641 মিলিয়ন ঋণ দেবে টোকিও।
পাশাপাশি শিক্ষাবৃত্তির জন্য দেশটির কাছ থেকে $4.2 মিলিয়ন অনুমোদন পাবে বাংলাদেশ।